আলমিনের শুকরিয়া আদায় করত। নবীদের মধ্যে সবচেয়ে পরিচিত নবী আউয়ালুর রসুল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম রসুল ছিলেন। আল্লাহ যে আমাদের কাছে আল্লাহর প্রেরিত পুরুষ পাঠিয়েছেন তারা দুই ভাগে বিভক্ত, কিছু নবী কিছু রসুল। যারা নবী তারা রসুল নয়, যারা রসুল তারা নবীও। যারা নবী তারা রসুল নয়, কিন্তু যারা রসুল তারা নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাহু কানা আবদান শুকুরা। আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কৃতজ্ঞ বান্দা। আমার কৃতজ্ঞ বান্দা নূহ আলাইহিস সালাম কি করতেন? ইন্নাহু কানা আলাইহিস সালাম কানা ইয়াহমাদুল্লাহ আলা তুআমিহি ওয়া শারাবিহি ওয়া লিবাসিহি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোকমা খানা খাইলে খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতেন, এবং কোন প্রকার পানি খাইলে পানি এক ডুব খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতেন। কোন প্রকার কাপড় পরিধান করলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত শুকরিয়া আদায় করার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন আবদান শুকুরা, কৃতজ্ঞ বান্দা। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, কারণ তিনি প্রতিটি কাজে কাজে, প্রতিটি কথায় কথায়, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ বলতেন, শুকরিয়া আদায় করতেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের লকব দিলেন আবদান শুকুরা, কৃতজ্ঞ বান্দা। তাবরানী শরীফে একটি হাদিস এসেছে, হযরত সাদ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস-সাকাফি তিনি বলেন, ক্বালা ইন্নামা সাম্মা নূহু আবদান শুকুরা লিআন্নাহু কানা ইযা আকালা আও শারিবা হামিদাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃতজ্ঞ বান্দা এই নামে অভিহিত করার কারণ হইল তিনি সব নিয়ামত ব্যবহার করার পর, পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে দেরি করতেন না, সব সময় শুকরিয়া আদায় করতেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন, নিয়ামত কেড়ে নিবেন না। অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর অহংকারী করেছে, গর্ব করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত কেড়ে নিয়ে তারপর লাঞ্ছনা, গঞ্চনা, অভিশাপের মালা তাকে পরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মধ্যে আরেকজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তাফসীরে ইবনে কাসিরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 70 রকমের সুর দিয়েছিলেন। আল্লাহু আকবার। এক রকম দুই রকম না, মিউজিক 70 রকমের সুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করতেন? তাফসীর ইবনে কাসিরে তার তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলেছিলেন, ইমালু আলা দাউদা শুকরা। ও দাউদের পরিবার, তোমরা শুকরিয়া আদায় করো। দাউদের পরিবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া কালিলুম মিন ইবাদিশ শুকুরা। আমার খুব কম সংখ্যক বান্দা আমার নিয়ামতের শুকরিয়া করে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন। তার সবাই প্রশংসা করত, সবাই তার নাম করত। একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হইলেন। বাইর হওয়ার পর তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন,
মানুষ যেন তাকে চিনতে না পারে সেই রকম একটা বেশ নিয়ে তিনি বের হলেন। যাকে দেখে তাকে জিজ্ঞেস করলেন, দাউদ আলাইহিস সালাম কেমন লোক? সবাই বলে ভালো। আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই দাউদ আলাইহিস সালাম কেমন লোক? বেশি ভালো। যাকেই জিজ্ঞেস করেন সেই দাউদ আলাইহিস সালামের প্রশংসা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন সামনে। দাউদ আলাইহিস সালাম যেই দিকে যাচ্ছেন সেই দিকে ফেরেশতা একজন পাঠিয়ে দিয়েছেন মানুষের রূপ ধরে। ফেরেশতারা মানুষের রূপ ধরতে পারে না? পারে। সূরা মরিয়মের মধ্যে আছে, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সামনে গেলেন, মুসা ওই ফেরেশতা নামক মানুষটি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, দাউদ কেমন লোক? ফেরেশতাও উত্তর দিল, দাউদ আলাইহিস সালাম ভালো লোক। তবে দাউদ আলাইহিস সালাম ভালো লোক, তবে কি? তবে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে। দাউদ আলাইহিস সালাম পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ করে। এটা যদি না করত তাহলে দাউদ আবদান শুকুরা হতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তার এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন, দুঃখ প্রকাশ করলেন। আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পাও দিয়েছেন, কাজ করে খেতে পারি। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি যদি আমি রাষ্ট্র থেকে আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা না করে, আমি কাজকর্ম করে যদি আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথা বলতো না। আপনি কে? আমি দুনিয়ার কোনো মানুষ নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন মানুষের বেশ ধরে আপনার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, আপনি আমার একটা ভুলের ব্যবস্থা করে দিয়েছেন, ভুল সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং এখন থেকে এই মুহূর্ত থেকে আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে করব না। ওগো রব্বুল আলামিন, আমি কি করব? কিভাবে আমার ভরণ পোষণের, আমার পরিবার পরিজন লালন পালনের ব্যবস্থা করব? আল্লাহর আদালতে যখন হাত তুলে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য লোহাগুলোকে মোমের মতো গলিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে মাথার টুপি বানাইবা, লোহা দিয়ে মানুষের বর্ম বানাইবা। যুদ্ধ করার সময় মানুষ যেই কাপড় পরিধান করে লোহার বর্ম বানাইবা। লোহাকে তোমার হাতে যেই রকম করতে চাও সেই রকম হবে। এগুলো বিক্রি করে করে তোমার জীবিকা অর্জন করবে। সুবহানাল্লাহ। এখন তো আর দেশের নামে মেম্বারের লিগে তোমার জ্ঞান লাগে, কিছু করা না পরে কিরে হবে উনি 4 ঘন্টা জমি দিন লুদ্দি বেচার দিন। তারপর হয়তো আমির বাতাল্লা দিলে 3 দিন দোয়ানো লইতো তো তুই কেন করা দহ নাই মেম্বার নয়। দোয়ান বসিলেও হইতে, জমিন বসিলেও হইতে, বিচার গরিবের সঙ্গে হইতে। ওরে বাপলে বাপ। হযরত দাউদ আলাইহিস সালাম ফেরেশতার এই কথা শুনে দাউদ আলাইহিস সালাম আর রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে তিনি নিজের জীবিকা নিলেন না। তখন তিনি সমস্ত পরিবারের মেয়েদেরকে, ছেলেদেরকে, সবাইকে তিনি নির্দেশ দিয়ে দিলেন। আন সাহাবাত ইবনুল বুনিয়ানি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ক্বালা কানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কদ জারা আলা আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নিসাইহি সালাত। তিনি পরিবার পরিজনের উপর বাধ্যবাধকতা করে দিলেন, তোমরা সব সময় নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। নামাজ হইছে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করার মাধ্যম। কিতাবে লেখা আছে হযরত দাউদ আলাইহিস সালামের পরিবার তিনি এমন ভাবে নির্দেশ করেছিলেন যে কোনো সময় 24 ঘন্টা দাউদ আলাইহিস সালামের পরিবারের কেউ না কেউ নামাজ পড়তো। আল্লাহু আকবার।
আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি পরিবারের সদস্যদেরকে এমন কড়া নির্দেশ দিলেন এবং তিনি নিজেও সবচেয়ে বেশি নামাজি ছিলেন, রোজাদার ছিলেন। এই জন্য আল্লাহর হাবিবের একটা হাদিস আছে, আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়াম দাউদ ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার পরিবার পরিজনকে বললেন, নামাজ না পড়ে কেউ থাকবে না। আমার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 24 ঘন্টা কেউ না কেউ নামাজে থাকতে হবে। দাউদ আলাইহিস সালামের পরিবার 24 ঘন্টা কেউ না কেউ নামাজ পড়ে পড়ে আল্লাহর গোলামি স্বীকার করতো, আল্লাহর শুকরিয়া আদায় করতো। ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেয় নাই? আর ট্যাং নাই দে মানুষ বলো বাজে রাস্তার দেহ ছড়ি রই, রাস্তার দেখে হাত পা নাই এমন একজন মানুষ পড়ে রয়েছে। যাওয়ার সময় মানুষরা হাঁটিয়ে যাচ্ছে, তিনি শুনে ওই লোকটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। যার হাত পাও কিছু নাই, আরো অন্ধ, সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ওই পথ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো কোথা থেকে আওয়াজ আসতেছে দেখতেছে, হাত পা বিহীন একটি মানুষ পড়ে রয়েছে, সে আলহামদুলিল্লাহ বলছে। তখন লোকেরা প্রশ্ন করলো, ও ভাই তুমি আল্লাহর শুকরিয়া কেন করতেছ? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো দেয় নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাও দেয় নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাতও দেয় নাই, তুমি মাটির মধ্যে পড়ে রয়েছ, নাই তোমার ঘর নাই তোমার বাড়ি নাই কোনো রিজিকের ব্যবস্থা, সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া কেন করতেছ? তখন ওই হাত পাবিন লোকটিতে বলল, আমার রব্বুল আলামিন আমাকে একটি সুন্দর জবান দিয়েছে, এই জবানটা না দিলেও আমার আল্লাহর কি হইত? সুতরাং যে আল্লাহ আমাকে সুন্দর নাক দিয়েছেন আর নিঃশ্বাস নিতে পারতেছি, জবান দিয়েছেন কথা বলতে পারতেছি, সেই আল্লাহর শুকরিয়া আমি আদায় করবো আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের নিয়ামতগুলোকে স্থায়ীভাবে চাই, যদি আমাদের নিয়ামতগুলোকে আমরা স্থায়ীভাবে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হুজুর যেহেতু তশরিফ নিয়ে এসেছেন, আমি আমার আলোচনা একদম শেষ করে দেব। এখন আসুন আমি আরেকটা হাদিস বলে এবং কোরআনের হাদিসটাও সামান্য করে বলবো। আপনারা একটি প্রসিদ্ধ হাদিস জানেন, সেটা হইল একদিন আল্লাহ রাব্বুল আলামিন এক টাকওয়ালা আর কুরুজ রোগে আক্রান্ত ব্যক্তি এবং একজন অন্ধ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে মাথার চুল ঠাক নাই, ও টাকলার কাছে গেল। টাকলার কাছে গিয়ে বলল, ভাই আপনি কেমন আছেন? সে বলল, ভালো নাই। কেন? আমাকে মানুষ ঘৃণা করে, আমার মাথার চুল নাই, আমাকে মানুষ দেখলে টাকলা টাকলা ডাকে, আমার বড় লজ্জা লাগে, সুতরাং আমি এত ভালো নাই। ফেরেশতা বলল, তোমাকে যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? কয় যে আমার প্রিয় জিনিস হইল সুন্দর চুল। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার চুল হয়ে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমার কোন সম্পদের প্রতি লোভ আছে? সে বলল, একটি উট লাগবে। তাকে একটি গাভীন উট দেওয়া হলো। সেই উট অনেক বাচ্চা দিল, একটা পাহাড় হয়ে গেল, অনেকগুলো উট হয়ে গেল। এরপরে রোগাক্রান্ত ব্যক্তির কাছে ফেরেশতা গেল। তাকে বলল, ভাই কেমন আছেন? সে বলল, ভালো নাই, আমাকে কেউ দেখতে পারে না, সবাই ঘৃণা করে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কোনোখানে যাইতে পারি না, সবাই ঘৃণা করে। তখন ফেরেশতা বলল, তোমার কাছে প্রিয় কি? সে বলল, সুন্দর চামড়া।
আমার রোগটা যদি সেরে যায় আর সুন্দর যদি আমাকে চামড়া দেওয়া হয় তাহলে আমার হয়ে যাবে। ফেরেশতা তার গায়ে যখন হাত বুলিয়ে দিল সে সুন্দর মানুষে পরিণত হয়ে গেল, রোগ ব্যাধি সব চলে গেল। এখন তাকে বলল তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল গরু, গাবি। তাকে একটি গাভিন গাবি দেওয়া হলো। সেই গাভিন গাবি থেকে অনেক বাচ্চা হলো। বাচ্চা হইতে হইতে এক বিশাল পাহাড় হয়ে গেল। এরপর সর্বশেষ একজন অন্ধ মানুষ, তার কাছে গেল ফেরেশতা, তাকে সালাম দিয়ে বলল ভাই কেমন আছেন? সে বললে আপনি কে? আমার বড় দুঃখ, আমি আমার মাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, চোখ না থাকার কারণে আমার কাছে সবচেয়ে প্রিয় হইল আমার চোখ। আল্লাহ যদি আমাকে চোখ দুটি দিতেন তাহলে আমি শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা যখন তার চোখ দুটির উপর হাত মুছিয়ে দিল, চক্ষু বের হয়ে গেল। এরপর ফেরেশতা বলল তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল আমার সবচেয়ে প্রিয় জিনিস হইল ছাগল। তাকে একটি গাভিন ছাগল দেওয়া হলো। সেই ছাগল বাচ্চা দিতে দিতে অনেক বাচ্চা হয়ে গেল। তারা এখন আগের অবস্থা সবাই ভুলে গেল। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা তার জন্য ফেরেশতা একজন মুসাফিরের বেশ, গরিবের বেশ ধরে প্রথমে ওই টাকলার কাছে গেল। টাকলাকে সালাম দিয়ে বলল ভাই কেমন আছেন? তুমি কে? আমি কেমন আছি দেখতেছো না? টাকলা বলল আমি খুব ভালো আছি। কি চাও? তার কথাবার্তায় পরিবর্তন, অহংকার। সে বলল ভাই আমি মুসাফির। ফেরেশতা বলল ভাই আমি মুসাফির, আমার বাড়ি অনেক দূর, আমি পথের সম্বল কিছু আমার নাই, এখন আমি দরিদ্র হয়ে গেছি, বাড়িতে পৌঁছতে পারবো না, দয়া করে আপনি আমাকে একটি উট দেন। উঠে চাই? তাকে আমি উট দেব। যাও যাও এখান থেকে, কিসের উট? তখন ফেরেশতা বলল ভাই আমি তো আপনাকে চিনতে পারছি, আপনি তো টাকলা ছিলেন, এত সম্পদের অধিকারী ছিলেন না। তখন সে ফেরেশতাকে ধমক দিয়ে বলল আমি এমনই ছিলাম, আর এই ধন সম্পদ এগুলো আমার পূর্বপুরুষ থেকে আমাদের আসছে। তখন ফেরেশতা রাগান্বিত হয়ে গেল। হ্যাঁ, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। মুহূর্তের মধ্যে সে আবার টাকলা হয়ে গেল। আল্লাহর গজবে তার উটগুলো ধ্বংস হয়ে গেল। এটাই হইল নাশকরিয়ার পরিণতি। এরপর ওই কুরুস বিয়ারামের কাছে গেল, তাকে বলল একই কথা, সেও নাশকরিয়াই করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পূর্বের কুরুস বিয়ারাম দিয়ে আবার তার কাছে তাকে নাশকরিয়ার করার কারণে তাকে কুরুস বিয়ারামওয়ালা বানিয়ে দিল এবং তার গাভীগুলো, গরুগুলো সব ধ্বংস হয়ে গেল। তৃতীয় তিনি ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন যে ভাই আমি একজন মুসাফির, অসহায়, বাড়িতে যেতে পারছি না, আমার কোনো সহায় সম্বল নাই, আমি আপনার কাছে একটা ছাগল ভিক্ষা চাই, আপনি যদি আমাকে একটি ছাগল ভিক্ষা দেন তাহলে আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো। অন্ধ ব্যক্তিটি বলল ও ভাই আপনার একটি না এই পাহাড়ের যত খুশি ছাগল আপনি নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না, কারণ এগুলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি অন্ধ ছিলাম, আমাকে একজন মানুষ এসে এগুলো দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এগুলো পেয়েছি, এগুলো আমার জিনিস না, আল্লাহর দয়া, আমি শুকরিয়া আদায় করব, আপনার যত ছাগল লাগে সবগুলো নিয়ে যান। এই কথা বলার কারণে ফেরেশতা বললেন ভাই আমি ছাগলের জন্য আসি নাই, ওই যে ফেরেশতা তোমাকে চক্ষু দিয়েছিলাম আল্লাহর হুকুমে, সেই ফেরেশতা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি শুকরিয়া আদায় করেছো, তোমার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। আর তুমি যদি শুকরিয়া আদায় না করতা, ওই দুইজনের মতো তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে দিত। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে যদি নিয়ামত এগুলো স্থায়ী রাখতে চায়, শুকরিয়া আদায় করতে হবে। আর যদি শুকরিয়া না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেবেন তা নয়, বরং আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ দুনিয়াতেও করবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মহাশাস্তি দিবেন জাহান্নামে। মুসা আলাইহিসসালাতু, আমার কথা শেষ। মুসা আলাইহিসসালাতুল জামানায় একজন আল্লাহভীরু মানুষ ছিলেন। তার ছিল এক বিরাট বাগান, খেজুর বাগান। সে খেজুর বাগান যখন খেজুর পাকত, তিনি খেজুর বাগানের খেজুরগুলোকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়ের জন্য, 1 ভাগ মিসকিনদের জন্য। তিনি বৃদ্ধ হয়ে গেলেন, মারা গেলেন। সন্তানদেরকে বললেন, আমি যেইভাবে এই বাগানের ফলগুলো 3 ভাগে ভাগ করি, এইভাবে তোমরাও করবে। তারা প্রথম বছর করল। ফল কাটার সময় আত্মীয় স্বজনদেরকে খবর দিল, ইয়েতিমদের, মিসকিনদেরকে, অভাবীদেরকে খবর দিল, সবাই নিয়ে গেল। কিছুদিন পর তাদের মধ্যে দুষ্টামি, মনের মধ্যে দুষ্টামি আসলো, আমরা আমাদের বাগানের ফল কেন এদেরকে দেব। রাত্রে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আগামীকাল আমরা খেজুর বাগানের খেজুর সংগ্রহ করব। এতিমদেরকেও আমরা, মিসকিনদেরকেও আমরা খবর দেব না, আত্মীয় স্বজনদেরকেও আমরা খবর দেব না, কাউকে আমরা খবর দেব না। আমাদের খেজুরগুলো আমরা নিজেরাই ভক্ষণ করব, খাবো আর বিক্রয় করব। এই সিদ্ধান্ত নিয়ে তারা রাত্রে, সকালবেলা ভোরে যখন খেজুরগুলো সংগ্রহ করার জন্য যাবার সংকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ করেছেন, রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে রিহুন আসিফুন, টর্নেডো ফাটাইয়া 200 মাইল বেগে তাদের ওখানে ওই যে ঘূর্ণিঝড় ফাটাইয়া বাগানের সব গাছগুলো নষ্ট করেছেন, সব ফলগুলো নষ্ট করে দিয়েছেন। সকালবেলা তারা যখন আসিয়ে দেখলো, বাগানও নাই, খেজুরও নাই, বাগানও নাই, খেজুরও নাই। তখন তারা আফসোস করলো, হাই রে হাই, আমার আব্বার কথা যদি আমরা মেনে চলতাম, আমার আব্বার কথা যদি আমরা মেনে চলতাম, আমরা যদি ওয়াতুল হক্কা ইয়াউমা হাসাদিহি, এরকম একটা আয়াত আছে, ওয়াতু হক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফল সংগ্রহের সময় যাদের হক তাদেরকে হক দিয়ে দাও। যদি এগুলো আমরা আমার বাবার শিক্ষা মতো ইয়েতিমদের হক ইয়েতিমদেরকে পৌঁছে দিতাম, আত্মীয় স্বজনদের হক আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতাম, আজকে আমরাও বঞ্চিত হতাম না। বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে করার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরও বাড়িয়ে দিবেন। যদি না শুকরিয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তো দিবেন না, দিয়েছে যে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কেড়ে নেবেন এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া করার তৌফিক দান করুন এবং নিয়ামতের না শুকরিয়া করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে পবিত্র কোরআন পেশ করলেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ ওয়াইজ জনাব মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব, খন্দকারপাড়া একাডেমির সঙ্গে পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব মাওলানা ডক্টর জসিমউদ্দিন সাহেব, সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী বাবাহাটি শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. ঐতিহ্যবাহী বড় হাতিয়া কত সুন্দর উদ্যোগে